ফলতায় পুনর্নির্বাচন, আজ নির্বাচন কমিশনের নির্দেশে ফলতাতে আজকে পুনর্নির্বাচন হচ্ছে। সকাল থেকে নির্বিঘ্নেই এগোচ্ছে ভোট গ্রহণ পর্ব। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন রয়েছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের অভয় বার্তা দিচ্ছেন এবং ভোটাররা তারাও বাড়ির বাইরে বেরিয়ে এসে আজকে বলছেন 15 বছর পরে তারা নির্ভয় ভোট দিতে যেতে পারছেন। তবে এরই মধ্যে ভোট গ্রহণ পর্বে যে ছবি আমাদের সামনে আসছে, ফলতার যিনি বাম প্রার্থী তিনি ফলতা থানার সামনে এই মুহূর্তে রয়েছেন। ঠিক কি তার অভিযোগ সরাসরি জানবো। আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি ফলতা থানার সামনে এবং চারিদিকে বুথে বুথে মানুষের ভিড়, লাইন যেমন দেখা যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স চারিদিকেও দেখা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েক সময় ধরে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি ফলতা থানার সামনে বাম প্রার্থী শম্ভুনাথ কুর্মী তিনি দাঁড়িয়ে রয়েছেন। কি কারণে তার সঙ্গে কথা বলবো। আপনি থানার সামনে কিসের জন্য? হ্যাঁ, কালকে রাত্রে আমাদের একজন সংগঠক এবং একজন বুথ এজেন্ট হওয়ার কথা ছিল তার, তো বুথ এজেন্ট বঙ্গনগর 2 জিপির বানেশ্বরপুর ওখান থেকে তুলে নিয়ে এসছে রাত্রিবেলা। তো রাত্রে তুলে কি কারণ তো জানতে পারছি না। কথা বললেন পুলিশ? বাড়ির লোক কেউ জানতে পারছে না। কথা বললেন আপনারা পুলিশের? হ্যাঁ, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, রাত্রে কথা বলেছিলাম। প্রথম বললো যে না, এখন কিছু আমরা বলতে পারবো না, বড় নেই, বড় ছাড়া আমরা কিছু জানি না। এখন কথা বলার পরে তারা কি? এখন তারপরে 4টের সময় ফের এলাম। 4টের সময় আসতে যিনি ছিলেন তিনি তো আমাকে প্রায় ধমক দিয়েই বললেন যে আপনি এত তাড়াতাড়ি আবার এলেন কেন, সকাল 8টার পরে আসবেন, বড় 8টার আগে দেখা করবেন না। তো ঠিক আছে, আমি তাই 8টার সময় এসেছি। বড়বাবুকে ফোন করাতে উনি বললেন 8টার পরে আসুন, বলছেন কী কারণ। ঠিক আছে, তো এখন এসেছি, থানায় গেলাম। বড়বাবু কতটা সমস্যার সম্মুখীন পড়লেন, মানে এটা কেন হলো আপনার মনে হচ্ছে? কেন হলো সেটাই তো বুঝতে পারছি না। অপরাধ বা কিছু? অপরাধ থাকার কথা না। একজন স্টুডেন্ট সবে পাস করে বেরিয়ে এসে ভাই করতো, আর একজন ওর বাবা ছোটোখাটো ক্ষুদ্র একটা লরি আছে, সেটা চালিয়ে খায়। এর মধ্যে ওর এলাকার নাম আছে, সুনাম আছে। কিন্তু চারিদিকে যে নির্বাচন যেটা চলছে, সেই নির্বাচনে আপনার কি মনে হচ্ছে যে গত সময় যে নির্বাচন হতো আর আজকে যে নির্বাচনের মধ্যে তফাৎ তো আছে? কি আপনার কি মনে হয়? না, তফাৎ তো হওয়ার কথা। আমি তো ভেবেছিলাম যে ভালোভাবেই ভোটটা হবে। যেহেতু নতুন সরকার এসেছে, তাদের কাছেও আমরা আশাবাদী ছিলাম যে হ্যাঁ, সরকারটা আমরা প্রচারও করতে পেরেছি, আগে যেটা করতে পারতাম না। তো নির্বাচনে ভালো। এখন কি করবেন? এখন দেখি, বড়বাবুর সঙ্গে কথা বলি। বাসুদেবপুরের ছবি আপনাদের সামনে রাখবো। সেখানে কিন্তু একেবারে উৎসবের চেহারা দেখা যাচ্ছে। তার কারণ বাসুদেবপুরে ক্যাম্প অফিস, তৃণমূলের ক্যাম্প অফিস উধাও হয়ে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা তারা খাওয়াচ্ছেন সাধারণ মানুষকে, তাদের জন্য খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে। ঠিক কি ছবি এই মুহূর্তে সরাসরি জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, এর আগেও দক্ষিণ 24 পরগনা হোক বা ফলতা হোক আমরা নির্বাচন কভার করেছি এবং সেক্ষেত্রে গত 29 তারিখেও যে নির্বাচন কভার করেছিলাম, আজকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা উল্টো ছবি। যে জায়গায় দেখতে পাচ্ছি আমরা বাসুদেবপুর হোক বা ফলতার বিভিন্ন জায়গায়, সেই জায়গায় কোনো জায়গাতেই তৃণমূলের কোনো ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিস নেই। যদিও ইতিমধ্যে তৃণমূল প্রার্থী তিনি ঘোষণা করেছিলেন যে তিনি হচ্ছেন ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু নির্দিষ্ট যে নিয়ম রয়েছে, অর্থাৎ যে সময়ের মধ্যে প্রার্থী পদ উইথড্রল করতে হয় সেটা তো তিনি করেননি। তার জন্য হচ্ছে ইভিএমে ওনার নাম শুধুমাত্র রয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো ক্যাম্প অফিস কোনো কিছু নেই। তবে রাস্তায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা বাসুদেবপুরের ছবি দেখতে পাচ্ছ, বিজেপি কর্মী সমর্থকদের তারা বলছেন যে তারা হচ্ছে এতদিন পরে আনন্দে মেতে উঠেছেন এবং তারা হচ্ছে ভোটারদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। একেবারে কষা আলুর দম, বস্তা বস্তা মুড়ি এবং বস্তা বস্তা আলুর দম, সেই সবটা তৈরি করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এটা হচ্ছে একেবারে ভোটারদের জন্য। কি ভোটারদের জন্য বুথে বুথে পাঠাচ্ছেন? একদম সমস্ত ভোটারদের জন্য সবই আছে, চা শরবত আমরা সব দিচ্ছি। হ্যাঁ, একেবারে মুড়ি আলুর দমের ব্যবস্থা করা হয়েছে ভোটারদের জন্য এবং কার্যত একেবারে উৎসবের ছবি ধরা পড়ছে এই বাসুদেবপুরে। তবে সকাল থেকে নিরাপত্তার কতটা কড়াকড়ি রয়েছে, কি বন্দোবস্ত, আমাদের প্রতিনিধি হিন্দল দে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল আমাদের জানাবেন। হিন্দল,
একেবারেই দেখো, নিরাপত্তার বেড়াজালে কিন্তু গোটা ফলতা মুড়ে ফেলা হয়েছে। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে গোটা যে ভোট কেন্দ্র, সমস্ত ভোট কেন্দ্রে ঠিক এভাবেই সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং যে বুথগুলো রয়েছে সেই বুথের সামনেও কিন্তু একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে এবং এটা যে একটা উৎসবের চেহারা নিয়েছে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এখানে প্রচুর মানুষের কিন্তু এখানে ঢল রয়েছে এবং এখানে একজন ভোটার রয়েছেন বয়স্ক, তার থেকে জানবো তার অভিজ্ঞতাটা। আপনার নাম? আমার নাম অরুণ সাহা। কতদিন বাদে ভোট দিতে? 15 বছর পরে 11 সালে ভোট দিচ্ছি আর এই 26 সালে এসেছি। এটা আমাদের এতদিন নিষেধ ছিল, আমাদের বেড়া জালে ফেলে রেখেছিল, আপনারা ভোট দিতে যাবেন না। নিষেধ ছিল? কে নিষেধ? আমার তৃণমূল নেতা এখানকার অতনু পাল বলে একজন পঞ্চায়েতের তৃণমূল নেতা। জাহাঙ্গীর খানের লোক? হ্যাঁ, 100 বার, তারাই তো জাহাঙ্গীর খানের লোক। বাদে আপনি মানে সঠিকভাবে সুন্দরভাবে নিজের মত প্রকাশ? একদম একদম একদম। এই যে একটা উৎসবের আবহ, এটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি ভোট দিচ্ছেন? না, আমি ভোটে দিয়েছি, আমার পুরো ফ্যামিলি মেরেছে। আমরা বিজেপি করতাম বলে, এটাই আমার অন্যায়। মারধর করা? পুরো ফ্যামিলিকেই মেরেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।